নমস্কার বন্ধুরা, আর চিকেন কাটলেট নিয়ে চলে এলাম। অসাধারণ খেতে হয়েছে। তো কেমন করে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি অল্প করে চিকেন নিয়ে নিয়েছি, যেটা মানে আপনার পরিবারের কতজন মোটামুটি সদস্য সেই হিসাবে নেবেন। আর যা যা লাগবে একটু দেখিয়ে দিলাম। গুঁড়ো মশলা আর আদা রসুন সব এর মধ্যে পেস্ট করার জন্য আমি দিয়ে দিলাম। সাথে কাঁচা লঙ্কাও কিছুটা দিয়ে দিলাম, আমার যতটুকু ঝাল যে পছন্দ করেন সেইভাবেই দেবেন। আর গুঁড়ো মশলার মধ্যে কিছু নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ এখানে আছে অবশ্যই। তো সব দিয়ে আমি আবারও এটা মাখিয়ে নেবো পেস্ট করার পর। আর দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আপনারা আরও ছোটো ছোটো করতে পারেন, তবে এতেও কোনো অসুবিধা নেই, কারণ এটা ফ্রাই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি এইভাবে। আর ব্রেড ক্রাম্বস আমি ঘরেই বানিয়ে নিয়েছি ব্রেড নিয়ে এসে। তো এবার আমি এইভাবে ডবল কোট করে একটা একটা করে সব করে নিলাম। ডবল কোট করে ডিমে চুবিয়ে তারপর আমি নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে এভাবে উঠিয়ে নিলাম। এটাকে আপনারা অনেক দিন 2-4 দিন ঘর ফ্রিজেও রাখা যায়, হয়তো বানিয়ে রাখা থাকলেও কেউ এলো তখন ভেজে দেওয়া হলো, এরকমও করা যায় কিন্তু। তো আজকে তো আমি সবই ভেজে ফেলবো, অল্পই করেছি। তো তেল গরম হয়ে গেলে তেলটাকে গ্যাসটাকে লো স্টিমে দিয়ে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে। বাস হয়ে গেল আমার চিকেন কাটলেট। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সকলকে।